হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এ দেখো, চলে আসলাম না রেগুলেটেড মার্কেট দেখা কমপ্লিট। এখন চলে আসলাম প্রধাননগরে। দেখো, এটাও কিন্তু খুব সুন্দর করেছে। প্রথমে তো ঢোকারই রাস্তা পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে যেতে হবে। তো বিশাল বড় দেখি একটা নৌকার মতো কি করে দিয়েছে। দেখি যে সবাই এ পাশ দিয়েই যাচ্ছে। তো ভাবলাম তাহলে আমরাও এ পাশ দিয়েই চলে যাই। যেতে যেতে দেখি যে কি সুন্দর ওঠার রাস্তা। ওঠার রাস্তাটা কিন্তু অনেকটাই বড় করেছে, আর একটু কিন্তু ভয়ানকও ছিল। আমি বলছি উপরে উঠে এগুলো আবার কি জিনিস, এত প্লেন প্লেন, এটা আবার কি জিনিস। পরে এসে উপরে দেখি যে উপরেই ঠাকুর আছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রতিমাটি। আর তোমরাও কমেন্টে বলো যে তোমাদের প্রতিমাটি কেমন লেগেছে। যদিও বা প্রত্যেকটা প্রতিমাই কিন্তু এবার খুব সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে। আর এখানে কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না। তো যাই হোক, ফাঁকা ফাঁকা দেখতেও ভালো লাগছে, কি সুন্দর লাগছে। আর ঠিক এই সময়ে আমার পাপাটা আসলো না। পাপা আসলে এখানে সবটাই দেখতে পারতো। আর এক সাইডে হলো প্রোগ্রাম, সেটাও ঠিক রাস্তারই পাশে। রাস্তা থেকে জাস্ট হাঁটা পথেই আছে। এই দেখো, এখানে দাঁড়ানোর পরে কয়েকটা মায়েরও পিক তুলে নিলাম। তো ভালো লাগলো যে এই জায়গাটা দেখতেও সুন্দর ছিল আর ফাঁকাও ছিল। তার জন্য কয়েকটা পিকও তুলে নিলাম। আর যদিও বা এবার আমার পূজায় সেমন একটা ঘোরা হয়নি বললেই চলে, তার জন্য কয়েকটা সুন্দর করে ফটো তুলে নিলাম কালী ঠাকুরের। যদিও বা প্রত্যেকটা ঠাকুরই আমি এবছর ছাড়ছি, জাস্ট অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এ দেখো, এখানে মার জেঠে দাঁড়িয়ে দেখছিল। আর বাইরের জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল। সেটা করেছে অনেকটা উঁচুতে। অনেকটা উঁচুতে যেতে হচ্ছে তারপরে যাওয়ার পরে। কিন্তু এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না যে কি করেছে। কিন্তু যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো বা কেউ যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো। এটা হলো বাঘাযতীনে করেছে। আমি তো বুঝতে পারিনি প্রথমে যে এটা কোন জায়গাটা বা এটা কী করেছে। তো দেখছি এখানে রকেট টকেট অনেক কিছু আছে। তো যাই হোক, ভালো লাগছিল দেখতে, মোটামুটি খারাপও না। আর তোমরা কে কে এই জায়গায় এসেছো তোমরাও সেটা কমেন্টে বলো। আর দেখো, অনেকটা উঁচু জায়গা হওয়াতে আবার নিচে নামতেও কিন্তু সিঁড়িগুলাও করেছে অনেকটাই মজবুত। আর সাথে নিচে নামতে একটা জায়গা দেখলাম। তো সেই জায়গাটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কিন্তু মানেটাই বুঝতে পারছিলাম না যে এটা কি। তো যাই হোক, ভালো লেগেছে, এটাই বেশি। ঘুরতে পারছি, এটাই আমার কাছে অনেক। এর থেকে আর বেশি কিছু আর কি চাইবো বলো। তারপর দেখি অন্ধকার, এপাশে ঘর, তেমন সে এসব কি জিনিস। প্রথমে তো আমি বুঝতেই পারিনি। আর তোমরা যদি কেউ বুঝতে পারো তো তোমরা সেটা কমেন্টে বলো যে এটা কি বা কি হিসাবে তৈরি করা হয়েছে। কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালোই ছিল, খারাপ না। আর তোমাদেরকে আমি বাইরে থেকে দেখাবো যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এটাও হলো পেহেলগাঁওয়েরই জিনিস। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে দিয়েছে। এ দেখো, এ পাশেও কিন্তু খুব একটা ভিড় ছিল না। আর ঠিক যে স্টেজটা দেখছো ঠিক তার অনেকটা উঁচুতে, মানে আমাদেরকে অনেকটা উঁচুতে গিয়ে দেখতে হচ্ছে। আর ঠিক তার পাশেই ছিল কালী ঠাকুরের মূর্তি। তো এখানে দর্শন না করে কি আর আসা যায়? তো এখানে দর্শন করে প্রণাম করে এখানে কিছুটা সময় ওয়েট করার পরে বেরিয়ে গেলাম।
এ দেখো কত সুন্দর, আর এই যে স্টেজটা দেখো কতটা উঁচু করেছে, জিনিসটা কিন্তু খুব সুন্দর করেছে, তাই না বলো? ছোটোখাটোর মধ্যে হলেও কিন্তু অনেকটাই সুন্দর করেছে। এবার বেশিরভাগ জায়গাতেই এসবই হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে হয়ে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। এরপরে আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো কতটা উঁচু, তোমাদেরকে দূর থেকে না দেখালে তোমরা বুঝতেই পারতে না। দেখো, হ্যাপি দীপাবলি সবাইকে, সবাই খুব 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 ভালো থেকে। ওকে।